তুমি কিন্তু একটু আগেই চলে যেও স্টেশনে, অত দূর থেকে আসবে। বলে রেখেছি একটু আগে থেকে এসেই গাড়ি সাফসুতরো করে নেবে। স্টেশনে পৌঁছতে তো 1 ঘন্টার উপর লাগবে। আমি কিছু খাবার দিয়ে দেব, ফেরার সময় খোকা যেন গাড়িতেই খেয়ে নেয়। তা দিও, ট্রেনে হয়তো কিছু না খেয়েই আসবে। ও মা, দুদিনের পথ উপোস করে আসবে নাকি? না, কিছু খাবে হয়তো, তবে খাবারের ব্যাপারে যা সাবধানী তাই বলছিলাম। বাবা কিন্তু প্রচুর বাজার করে এনেছেন, পাতুরি, ফিশ ফ্রাই, মাংস, কিচ্ছু বাদ। সে তো বাবা বলেছে। যাক, খাওয়ার দাওয়ার ব্যাপারে আমি নিশ্চিন্তি। কালও অনেক কিছু নিয়ে আসবে বলেছে। হ্যাঁ, আমাকেও বলেছেন, মা জোর করেই নিজের হাতে মাংস বানিয়েছেন। সত্যি তোমার মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। বাবা সব সময় দেশের বাড়ির কথা বলে। ঠাকুমাও নাকি দারুণ রান্না করত। বরিশালের সব বিশেষ রান্না, বাটা মশলা দিয়ে আমিষ নিরামিষ সব পদ। তবে আমার মায়ের হাতের কচুর শাক আর নারকেল কোড়া দিয়ে মাংসের কিমা, তার কোনো জবাব নেই। দাঁড়াও, আমিও এর মধ্যে একদিন এগুলো রান্না করব, মাকে জিজ্ঞাসা করে করে। সে তো ভালোই হবে, বাবা দেখবে কত খুশি হয়। ফিশ ফ্রাইগুলো ভেজে দেব, ছেলেকে বলো রাস্তায় ফেরার সময় যেন খেয়ে নেয়। বেশি করে দিও, ফিশ ফ্রাইয়ের গন্ধে আমার আবার খিদে বেড়ে যায়। তার বলতে, কোন বংশের ছেলে তুমি তা তো জানি। আমাদের বংশ হচ্ছে খাই খাই বংশ, পেটুক রাশি আর রাক্ষসগণ। কিন্তু আমার ছেলেটাই যা পেট রোগা, এত কিছু আয়োজন, কি যে খাবে কে জানে। তুমি কিন্তু ওর জন্য হালকা কিছুর ব্যবস্থা রেখো। হ্যাঁ, আলুর চোখা আর শিঙি মাছের ঝোল।